আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। তো সকালবেলা এই কাজকর্ম দিয়ে দিনটা শুরু করতেছি। তো এই টেবিলটা অনেক ময়লা হয়ে গেছে, সেজন্য আজকে এটাকে আমরা সবাই পরিষ্কার করতেছি। আর এই আয়নাটা পরিষ্কার করে এটাকে উঠায় নেব এবং ওই যে ভিতরে যে কাঠের ময়লাগুলো এটাকেও ভালোভাবে ক্লিন করে নেব। আর আমি এখন একটু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, আমি অনেকটা ব্যস্ততায়, সেটা আপনারা অবশ্যই আমার পরের ভিডিওতে দেখতে পারবেন। আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। অল্প অল্প করে আমি যা যা ভিডিও করছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমরা মিলে এইটা পরিষ্কার করে নিব। টেবিলটা ধরে ধরা হয় না, আর যেহেতু ভিতরে অনেক ডিজাইন, তো এটা উপর থেকে ধোয়াটা অনেকটা কষ্ট। তো এই জন্য আয়নাটা উঠায় ঘরে রেখে আসছে। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা বালু ময়লা পড়ে আছে, সেজন্য এটাকে আগে একটু ঝাড়ু দিয়ে ময়লাটা ফালায় নিতেছে, যেন আগলা ময়লাটা উঠে যায়, তারপরে যেন পরিষ্কার করতে এটা সুবিধা হয়। আর আমি মনে করি যে ডাইনিং টেবিল এই বানালে বেশি গর্জিয়াস ডিজাইন দিয়ে না বানানোটাই সবচেয়ে ভালো, বেটার আমি মনে করি। একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন দিলে ওইটাই কিন্তু দেখতে ভালো হবে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আসমা এটাকে পরিষ্কার করতেছে, তো আমি হচ্ছে আবার যেই ছবির ফ্রেমগুলো সেগুলোর আবার পরিষ্কার করতেছে। এটাও হচ্ছে টেবিল ওখানে থাকে, তো নামিয়ে তেমনভাবে পরিষ্কার করা হয় না, উপর থেকেই করা হয়। তো এই জন্য আজকে সব কিছুই ধরবো। আজকে পুরো ডাইনিং রুমটাকে এরিয়াটাকে পুরোভাবে একদম ক্লিন করে নেব। এর আগে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ব্রাশ দিয়ে যে ভিতরে যে ময়লাগুলো এগুলো পরিষ্কার করতেছে। পরে টেবিলটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর আগে এই যে যেমন পরিষ্কার করা হইতেছে, বাস কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। আর তো দেখেন, আমার ননদিনী মেহেদি দিছে। তো সেই মেহেন্দি দেখাইতেছে আপনাদের। এক হাতে আমি দিয়ে দিছি, আর এক হাতে ও দিছে। তো এখন আমি এই সিলিন্ডারটা পরিষ্কার করে নেব। আর এই টেবিলটার পিছেও কিন্তু প্রচুর অনেক সময় ব্যয় হয়ে গেছে, এটা ধরছি সেই সকাল কখন, আর এটা শেষ হইতে কিন্তু বেলা অনেকটাই বেজে গেছে। এত পরিমাণে পরিশ্রম করা হয়েছে আজকে টেবিলটার উপরে। তো যাই হোক, 3 জন মিলে ধরছে, তারপরও শেষ করা যায় না জানো। তো এখন এটা হচ্ছে চেয়ারের প্রসেসিং চলতেছে। চেয়ারগুলো অনেকটাই ময়লা হয়ে গেছে, সেজন্য এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছে। চেয়ারের মধ্যে যেরকম ডিজাইন এরকম টেবিলের মধ্যে। আর এই যে দেখেন, এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা দেখতে এখন ভালোই লাগে। বেশি না, 1 সপ্তাহ যাবে আবার সেই মননষ্টই হয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো সব কিছু জায়গার মতন রেখে দিচ্ছি। এখন হচ্ছে আয়না বা গ্লাসটা লাগিয়ে নিলাম। আর দেখুন, গ্লাসটা লাগানোর পর টেবিলে কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে গ্লাসটা রাখবো না, রেক্সিন এটার উপর যা দেওয়ানো ওটা বিছিয়ে দিব। আর এখানে হচ্ছে বাজার নিয়ে আসছে মুরগি। তো আমি আপনাদের সাথে কিছুটা বলেই দিই। তো আমার দেবরের বিয়ে, সেজন্যই আর কি টুকটাক কিছু আয়োজন। তো যাই হোক, ওই মুরগিগুলো আমি কেটে কুটে রেখে দেবো। আর এখানে হচ্ছে শাশুড়ি মা দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিতেছে। আর এটা হচ্ছে যে মাংসগুলো আনছে, সেই মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিতেছে, যেন যেদিন রান্না করবে সেদিন নামিয়ে যেন ঝটপট রান্না করতে পারে। এই জন্য একটু কাজটা যেন আগে, কারণ যতই কাইটা অনেক একটু তো ময়লা ঝয়লা থাকে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা মেহেদি দিতেছি সবাই মিলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই আপনারা সবার আগে পেয়ে যান। আমার মেয়ে মেহেদি দিতে কিন্তু অনেকটা বোরিং হয়ে গেছে। এর আগের দিন এক হাতে দিছিল, সেটা ধৈর্য ধরে রাখছে, কিন্তু পরে যখন দেখছে যে না ধৈর্য হইতেছে না, তখন কিন্তু সে ওই মেহেদিটাকে রাখেও উঠায় ফেলেছে। আর এই মেহেদিটা এই যে অর্ধেক না, আমি এই অর্ধেকই দিতে পারছে, পরে কিন্তু আর দিতে পারিনি কে। তো এখানে হচ্ছে যে তানিশা, যে আমার যে ছোট্ট ননদ, তাকে আমি মেহেদি লাগাই দিছি। তো এটা হচ্ছে কি হাপ্পা ফড়িং না কি ফড়িং, তো আমি জানি না, আম্মা জানো কি বলতেছিল, অনেক বড়। হুট করেই সন্ধ্যাবেলা ঘরে আসছে, তো এগুলো নাকি ভালো মন্দ দেখে আসে। তো আমি এই জন্য এটাকে দেখতেছিলাম। আর একটু পরপর হুট করে একটা উড়াল দিতেছে, আমার ভয়ই লাগে যে এটাতে হাত কাইটা যায় নাকি। আর ওই যে দেখেন, ওর কোনো কাটা কীরকম জানি গায়ে লাগানো। তো ওইটাই অনেকক্ষণই ছিল, ঘন্টাখানিকের মতনই প্রায় ছিল। তো
মেহের আর মোহন ওরা দেখে আবার দুষ্টামিও করতেছে, আবার ভয়ও পাইতেছে যেন কিছুই না করে। আর এই তো এখানে হচ্ছে যে উঠতেছে আবার। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের পায়েস রান্না হইতেছে বউয়ের বড়োর বরণের জন্য। তো যদি ভিডিওটা অবশ্যই দেখতে চান তাহলে আমার পাশে থাকতে হবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন। আর এই যে আমার মেহেন্দিটা আমি একটু দেখাইতেছিলাম সবাইরে দিয়ে, আমি টাইম পাইনি, রাত্রে একটু যাই দিছি, সেটাই শেয়ার করতেছি। আর আমার মেয়ে তা দেখাবে না, ও ওর হাত দেখাইব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।